প্রত্যেকবারই আমি যেটা ভাবছি যে একটা ভিডিওতেই সব শেষ করব, একটা ভিডিও তো দূরস্থ, এই সামান্য এইটুকু বলতেই কতগুলো ভিডিও করা হয়ে গেল। আসলে এখানে এত কিছু বলার রয়েছে, এত কিছু বলার পরেও আমার মনে হচ্ছে যেন অনেক কিছু বলা হলো না। আর তোদের কাছেও অনুরোধ, ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা ভালো করে জান। তার কারণটা হচ্ছে যে ইকোনমিক্স একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস সাবজেক্ট। ভালো করে জানলে আগামী দিনে যদি আরও হায়ার স্টাডিজে যাস তাহলে ম্যানেজেরিয়াল ইকোনমিক্স পড়তে সুবিধে হবে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমেই বলি যে এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট এটা একটা মডেল। বাস্তব জগতে মানে রিয়েল ওয়ার্ল্ডে এই ধরনের মার্কেট দেখতে পাওয়া যায় না। কেন? প্রত্যেকে সমজাতীয় দ্রব্য বিক্রি করে, সমান দাম নেয়। এটা কি আমরা কোনো বাজারে দেখতে পাই? দেখতে পাই না। তো যাই হোক, আমি প্রথম যে জায়গাটা বলেছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফার্স্ট সিচুয়েশন। সেটা ছিল ফার্স্ট সিচুয়েশন। ফার্স্ট সিচুয়েশন মানে হচ্ছে সুপার নর্মাল প্রফিট। দ্বিতীয় অবস্থা, দ্বিতীয় অবস্থা কি? দ্বিতীয় অবস্থা হচ্ছে নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট মানে হচ্ছে কি? স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা মানে যে মুনাফাটুকু না হলে ব্যবসা চালানো সম্ভব নয়। কি বললাম? যেটুকু মুনাফা না হলে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এটাকে আবার ব্রেক ইভেন পয়েন্টও বলা হয়, বাংলায় বলা হয় সমভঙ্গ বিন্দু। আগামী দিনে কস্ট অ্যাকাউন্টেন্সিতে এই জায়গাটা মার্জিনাল কস্টিংয়ে পড়বি। ব্যাপারটা হচ্ছে যে একজন ব্যবসায়ী সে কি করবে? সে লাভও করে না, লোকসানও করে না। তার মানে ঘর থেকে কোনো পয়সা দিতে পারে না, মানে ঘর থেকে কোনো পয়সা দেওয়ার দরকার হয় না। যেটুকু পরিমাণ দামে বিক্রি করে সেই দাম দিয়ে পুরো তার খরচটা উঠে আসে। এই ধরনের অবস্থাটাকে বলা হয় নর্মাল প্রফিট। কিরকম হতে পারে? প্রথমে এইদিকে কোয়ান্টিটি, এদিকে প্রাইস, এই পি সমান সমান এ আর ইকুয়ালস টু এম আর। এই ভারসাম্য, ই পয়েন্টে ভারসাম্যের দুটো শর্তই প্রতিপালিত। তার মানে ওপি হচ্ছে ভারসাম্য দাম, ও কিউ হচ্ছে ভারসাম্য কোয়ান্টিটি, ভারসাম্য উৎপাদন। তা আমি কি বলছি? আমি বলছি যে এখানে কি হবে? দ্বিতীয় অবস্থায় নর্মাল প্রফিটের শর্ত কি? প্রাইস অ্যাভারেজ কস্টের সঙ্গে সমান হবে। কি বললাম? প্রাইস অ্যাভারেজ কস্টের সঙ্গে সমান হবে। তাহলে আমি কি করলাম? এবার এই অ্যাভারেজ কস্টটা প্রাইসের সঙ্গে স্পর্শক আকারে ছুঁয়ে চলে গেল। ঠিক আছে? তাহলে ই পয়েন্টে কি হয়েছিল? ভারসাম্যের দুটো শর্ত প্রতিপালিত হয়েছিল। কি কি? একটা এমআর ইজ ইকুয়াল টু এমসি হয়েছে, আর এমসি কাটস এমআর ফ্রম বিলো হয়েছে। তাহলে এখানে প্রাইস কতটুকু? তাহলে এখানে প্রাইস হচ্ছে কিউই। অ্যাভারেজ কস্ট কতটুকু? সেটাও কিউই। তাহলে কি হচ্ছে? কিউই থেকে কিউই যদি মাইনাস করি, মানে প্রাইস মাইনাস অ্যাভারেজ কস্ট যদি করি, তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে কিউই মাইনাস কিউই, মাইনাস কিউই মানে দুটোই সমান। তাহলে কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি যে এখানে কোনো লাভও নেই, কোনো লোকসানও নেই। তাহলে এইটা হচ্ছে আমার সুপার, এই জায়গাটা হচ্ছে আমার নর্মাল প্রফিট মানে স্বাভাবিক মুনাফা। কি বললাম? এটা হচ্ছে আমার স্বাভাবিক মুনাফার জায়গা। এটা গেল দ্বিতীয় অবস্থা। খুব বেশি সময় লাগেনি। এবার চলে যাব আমরা তৃতীয় অবস্থায়। তৃতীয় অবস্থায় কি? ভেরি ইন্টারেস্টিং। তৃতীয় অবস্থায় হচ্ছে ক্ষতি হচ্ছে, তাও আমি উৎপাদন চালাবো। এই জায়গাটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। হয়তো এখানে এই ভিডিওটা এখানে থামাতে হবে, কারণ এখানে বেশ কিছু কথা আমার বলার আছে। কিরকম জায়গাটা? বলছে তৃতীয় অবস্থা, তৃতীয় অবস্থা ক্ষতি সত্ত্বেও উৎপাদন। খুব ভালো করে বোঝার চেষ্টা করি। উৎপাদন চালিয়ে যাওয়ার শর্ত কি জানিস তো? প্রাইস
গ্রেটার দেন অর ইকুয়ালস টু এফিসি, মানে প্রাইস অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চাইতে বেশি হবে অথবা সমান হবে। একটা বাস্তব উদাহরণ নিয়ে দেখা যায়। ধর অ্যাভারেজ কস্ট মানে কি, অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। আমি মনে করলাম অ্যাভারেজ কস্ট 15, অ্যাভারেজ ফিক্সড কস্ট 5, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে 10। এবার আমার বাজারে আমার প্রাইস চলছে 13, তার মানে কি হচ্ছে, আমি অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের পুরোটা তুলতে পারছি। 10 টাকা তুললাম, হাতে কত টাকা রইল, হাতে রইল 3 টাকা। তাহলে 5 টাকা থেকে যদি 3 টাকা বাদ দিই তাহলে কত হবে, 2 টাকা। তাহলে 2 টাকা করে আমার লস হচ্ছে। এবার দেখ অ্যাভারেজ ফিক্সড কস্ট মানে কি, অ্যাভারেজ ফিক্সড কস্ট মানে সেই কস্ট যে কস্ট প্রোডাকশন হলেও হবে আবার প্রোডাকশন না হলেও হবে, তাই তো। ফিক্সড কস্ট মানে কি, যে উৎপাদনের উপর ডিপেন্ড করে না। তাহলে তুই যদি উৎপাদন না করিস তাহলে এই অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট থাকবে না। কেননা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কখন থাকে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কখন হয়, যখন উৎপাদন হয়। তাহলে উৎপাদন হলো না, অ্যাভারেজ ফিক্সড কস্ট নেই, সরি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট নেই, তাহলে প্রাইসও নেই। প্রাইসও তো নেই, মানে জিনিসই তো উৎপাদন হয়নি, প্রাইস থাকবে কোত্থেকে, হলো। তাহলে আমার সেক্ষেত্রে অ্যাভারেজ ফিক্সড কস্ট কত টাকা থাকলো, 5 টাকা। তাহলে দেখ উৎপাদন যদি না করিস আর যদি ব্যবসা চালু রাখিস, ব্যবসা চলছে উৎপাদন করছিস না, বসে আছিস ভাবছিস কি করবি, এমত অবস্থায় তোর অ্যাভারেজ ফিক্সড কস্ট গিয়ে দাঁড়াচ্ছে 5 টাকা। আর যদি প্রোডাকশন করিস আর যদি এইরকম অবস্থা তৈরি হয় তখন তোর অ্যাভারেজ ফিক্সড কস্ট দাঁড়াচ্ছে কত টাকা, অ্যাভারেজ ফিক্সড কস্ট দাঁড়াচ্ছে 2 টাকা। তার মানে তুই কোথায় লাভবান হচ্ছিস, তাহলে তুই যদি উৎপাদন করিস এই অবস্থা যদি জিয়ে রাখিস তাহলে তুই সেক্ষেত্রে কি করবি, তাহলে তুই সেক্ষেত্রে লাভবান হবি। কেন লাভবান হবি, যে তোর মানে লাভবান মানে নেগেটিভটা কিছুটা কমবে, এইটাই লাভবান হওয়ার কথা বলছি। মানে আমি যেটা বলতে চাইছি যে 5 টাকা তোর অ্যাভারেজ ফিক্সড কস্ট উৎপাদন না হলে করতে হচ্ছে, আর উৎপাদন করলে তুই 2 টাকা বিয়ার করছিস। তাহলে আগামী এরমভাবে যদি চলতে থাকিস এবং সেক্ষেত্রে যদি তোর আবার মানে তোর যদি চাকা ঘোরে, ভাগ্যের চাকা, তুই আবার প্রফিটেবল জায়গায় পৌঁছে যাবি। তাই এই জায়গাটাকে বলা হচ্ছে ক্ষতি সত্ত্বেও উৎপাদন। ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করি এবার ছবির মাধ্যমে। জানি না কতটা বোঝাতে সমর্থ হলাম, ক্লাসে গিয়ে জানবো। তাহলে এখানে একটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ আমার দরকার। তাহলে এই প্রথম পি সমান সমান এআর সমান সমান এমআর টানলাম, এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করলো, এই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু হলো। ও কিউ হচ্ছে ভারসাম্য উৎপাদন, ও পি হচ্ছে ভারসাম্য দাম। এবারে কি হচ্ছে, আমি কি দেখেছি অ্যাভারেজ কস্ট বেশি, এটাকে ধরে একটুখানি বাড়িয়ে দিলাম, তাহলে এই হচ্ছে অ্যাভারেজ কস্ট। ধর আমি মনে করলাম এটা হচ্ছে এফ, তাহলে কি হচ্ছে আমার এখানে প্রাইস কতটুকু, এফ কিউ, প্রাইস হচ্ছে এফ কিউ। অ্যাভারেজ কস্ট কতটুকু, অ্যাভারেজ কস্ট হচ্ছে ই কিউ, অ্যাভারেজ কস্ট হচ্ছে ই কিউ। ঠিক আছে, এইবার আমি দেখতে পাচ্ছি যে আমার লস কতটুকু অংশ হচ্ছে ইএফ। এইবার আমি এখান থেকে একটা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট টানলাম, নাম দিলাম কে। তাহলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কত দাঁড়ালো, কে থেকে কিউ। কেন এদিকে আমরা পি, এআর, এমআর, এসি, এমসি সব কিছু ফলো করেছি, এবিসি সব লিখেছি। তাহলে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে কত, কে কিউ। তাহলে এবার খুব ভালো করে খেয়াল কর যে আমি এগুলো একটু মুছছি। হ্যাঁ, তাহলে দেখ অ্যাভারেজ কস্টের মানে কি, অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। লক্ষ্য করে দেখ এখানে অ্যাভারেজ কস্ট কতটুকু, ই থেকে কিউ, অ্যাভারেজ কস্ট ই থেকে কিউ। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কতটুকু, কে কিউ, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে কে কিউ। তাহলে ই কিউ থেকে যদি কে কিউ বাদ দিই তাহলে কতটুকু অংশ পড়ে থাকে, ই কে, তাই না। তাহলে ই কে অংশ পড়ে থাকে। এবার আমার কথা হচ্ছে যদি প্রোডাকশন করিস তাহলে কি হবে, ই কের মধ্যে এইটুকু অংশ রিকভার হবে, তখন শুধুমাত্র ইএফটা তোর যাবে আর কি। আর যদি প্রোডাকশন না করিস তাহলে পুরো ইকেটাই তোকে বিয়ার করতে হবে। এই জন্যই বলা হচ্ছে ক্ষতি সত্ত্বেও উৎপাদন। এই জায়গাটা বেশ টাফ, বারবার দেখার চেষ্টা কর, খাতায় নোট কর,
ভালো করে বুঝবার চেষ্টা কর। আর লাস্ট অফ অল আসছে শাটডাউন পয়েন্ট, সেটা বলতে 2 মিনিট লাগবে, পরের ভিডিওয়ে বলবো।